এবার ঢাকা যাওয়ার পর থেকে শুধু দাওয়াত আর দাওয়াত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঢাকা যাওয়ার পর থেকে আমি টাইম টু টাইম ব্লগ আপলোড করতে পারি না, কারণ খুবই এনজয় করতেছিলাম, খুবই মজা করতেছিলাম। আমরা যেদিন গেছি যাওয়ার পরের দিন দুপুরবেলা আমাদের দাওয়াত ছিল, তাই সকাল সকাল গোসল করে আমরা রেডি হইতেছিলাম। আমাদের যেখানে দাওয়াত ছিল ওটা আমার মামার বাসা থেকে কাছেই, তার কারণে আমরা সবাই মিলে রেডি হয়ে চলে যেতেছিলাম। এখানে আমার আম্মু ছিল, আমার ছোটো বোন ছিল, আমি আর আমার মামি ছিল। তারপর কথা বলতে বলতে এই তো বাসায় চলে আসলাম। বাসায় ঢোকার সাথে সাথে দেখলাম আন্টি আগায় আসছে আমাদের নেওয়ার জন্য। তারপর আন্টির সাথে একটু কথা বলে আমরা রুমের ভিতরে যাই। রুমের ভিতরে যাই বসার পরে আঙ্কেল আসে, আয়সা আমাদের বলে যে তোমরা অনেকক্ষণ বসে আছো, তাহলে তোমরা কি করবা, টিভি দেখো। পরে আঙ্কেল আমাদের জন্য টিভি চালু করে রিমোট হাতে ধরায় দিয়ে যায় যে তোমরা কি দেখবা দেখো, এইভাবে তো আর দেখা যায় না। আমরা অনেক লজ্জা পাইতেছিলাম। তো আমরা আর কিছু না দেখে আমরা সবাই বসেছিলাম, আমি আম্মু তারপর আমার ছোটো বোন, আমরা বসে গল্প করতেছিলাম। তারপরে এই ফাঁকে আমরা খাইয়ে নিই। খাওয়ার পরে আব্বু আসে, আব্বু আসার পরে আব্বু আর আঙ্কেল একসাথেই খায়। খাওয়ার পরে আমরা প্রচুর মজা করতেছি। তারপর আঙ্কেল আমাদেরকে 7 আপ খাওয়ায়। তারপর খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ এখানে বসেছিলাম। তারপর বাসা থেকে বের হয়ে যায়। বের হওয়ার পরে আঙ্কেল আমাকে জিজ্ঞেস করে যে কী খাবা। আমি বলছিলাম কিছু খাবো না। পর আঙ্কেল বললো যে আইসক্রিম খাও। পরে আমরা 3টা কোন নিয়েছিলাম চকলেট ফ্লেভারের। তারপর চকলেট ফ্লেভারের আর না থাকে আম্মুর জন্য একটা ভ্যানিলা ফ্লেভারের নিয়েছিলাম। পরে আম্মুরে মজা করে বলছি যে তুমি ফর্সা মানুষ, তুমি ফর্সা আইসক্রিম খাবা, আর আমরা কালো মানুষ, আমরা কালো আইসক্রিম খাবো। তারপর এই তো আমরা বাসায় চলে আসি। বাসায় চলে এসে আমরা একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম।